আমি 1960 সালে পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই। 1971 সালে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমাদের জানা ছিল যে আমাদের পুরো পাকিস্তান থেকে 1200 মাইল দূরে ছিল পশ্চিম পাকিস্তান। সে পশ্চিম পাকিস্তান এদেশের মানুষ বা আমরা যেতে পারতাম না। আর ইন্ডিয়া ছিল 3 দিক দিয়ে ঘেরা। ইন্ডিয়াও যেতে পারতাম না, পশ্চিম পাকিস্তান যেতে পারতাম না। দ্যাট মিনস আমরা একটা খাতার মধ্যে আবদ্ধ ছিলাম। মহেশকুণ্ড অপারেশন, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সাথে আমি ছিলাম। যেই দিন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন, ওই দিনই আমি আহত হয়ে যাই। আহত হয়ে আমি বহরমপুর হসপিটালে কিছুদিন থাকার পরে আবার রাজশাহী মেডিকেল আসি, ভর্তি হয়ে। তো বঙ্গবন্ধু বলেছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তার মানে হলো আমরা যে খাঁচায় বন্ধ ছিলাম, এই খাঁচার থেকে আমরা মুক্ত। ওর ডাকেই আমরা মূলত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, মুক্তিযুদ্ধে আর কি। জিয়া রহমান, হ্যাঁ, কালুরঘাট থেকে শুনেছি, কিন্তু আমরা শুনতে পাইনি। আমি যখন দিনাজপুরে ছিলাম, হ্যাঁ, উনি কি কারণে আমার শোনা যে উনি রেডিওতে বঙ্গবন্ধুর নামে উনি একটা ভাষণ দিয়েছিল। এটা বলছিল, আই জিয়া রহমান অন বিহাফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। এটা আমি একটা পত্রিকা পড়েছি, মানুষের কাছে শুনেছি। দিনাজপুরে ছিলাম পুলিশ লাইনে। পুলিশ লাইন থাকাকালীন আমরা যে নন বেঙ্গলি যারা ছিল, ওরা পাকিস্তানের পক্ষে ছিল, আমরা পাকিস্তানের বিপক্ষে চলে গেলাম। নন বেঙ্গলিগুলোকে আমরা নিরস্ত করে ফেলেছিলাম। নন বেঙ্গলিকে নিরস্ত করেছিলাম। পাঞ্জাবি ছিল একটা কোম্পানি, তাদেরকে নিরস্ত করেছি। তারা কিছু পালিয়ে গেছে, তাদের কিছু আহত করেছি, হত্যা করেছি। ওখান থেকে 11 দিন আমরা দিনাজপুরকে মুক্ত রাখি। 11 দিন মুক্ত রেখে ওরা আবার পাল্টা আক্রমণ করে ট্যাঙ্ক নিয়ে, সৈয়দপুর থেকে ট্যাঙ্ক নিয়ে গেলে আমাদের উপর আক্রমণ করে। আমরা তখন পিছনে সরে সঞ্জা বিওপি দিয়ে বালুরঘাটে যাই, ইন্ডিয়া, মুর্শিদাবাদ জেলার লালগোলায়, সেখানে যেয়ে জয়েন করি। আর সেখানে ছিলাম মেজর গিয়াস, এখনো জীবিত আছে। আমি তার বাড়ি যাই, তার সঙ্গে টেলিফোনে কথা বলি, मोबाइल नंबर আছে আমার কাছে। हमको धोखा दे के लिए आया है। हमको बोला था कि कलकत्ता कंट्रोल करना है, कलकत्ता আমার দখল में है, এরকম কথাবার্তা বলছিল। তার সত্য নয় তাই বলছিল। যাই ওখান থেকে আমরা চলে আসি। তার আগে মহেশকুণ্ড তো বললামই, অভয়া ব্রিজ আমরা ধ্বংস করতে পারিনি, ব্যর্থ হয়েছি। তারপরে তো চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধে প্রায় 90 ঘন্টা যুদ্ধ করি, একটানা যুদ্ধ করে তারা সারেন্ডার করে। আমি আহত হই। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, উনি শহীদ হন। আরও অনেকে শহীদ হয়। মোহর বলে একটা খুব ভালো ফাইটার ছিল, উনি আর্মির লোক ছিল, উনি শহীদ হন। কাসেম বলে একটা ইপিআরের লোক ছিল তৎকালীন, সে শহীদ হয়। আমাদের সে সময় 9 জন লোক শহীদ হয় এবং অনেক উইনিট হয়ে যায়। সব থেকে বড়ো কথা যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাথে আমি ছিলাম। তো মহিউদ্দিন জাহাঙ্গীরও আমার চোখের সামনে শহীদ হয়ে যান। তো মাথায় গুলি লাগে, তো ওইখানে ডেথ হয়ে যায়। আমাকেও গুলি লাগে, আমি বেঁচে যাই। হাতিয়ার হিসাবে আমি ছিলাম 3 ইঞ্চ মর্টারে। আমি 3 ইঞ্চ মর্টারে ছিলাম। আমি 1965 সালে যুদ্ধ পার
ভারত যুদ্ধ হয়েছিল, ওই সময় আমার আর্মি ট্রেনিং ছিল, সিরিজ মোটর চালাতে পারতাম। আমাকে মেজর গ্যাস সিরিঞ্জ মোটরে দিয়েছিল, আমি চালাইছি সিরিঞ্জ মোটর। আর অন্যান্য যে আমাদের মুক্তিযোদ্ধা ছিল যাদের কাছে, তাদের ছিল LMG, তাদের 2 ইঞ্চ মোটর, তারপরে ছিল হেভি মেশিন গান, রাইফেল, SLR, স্ট্যান্ড গান, এই সমস্ত অস্ত্র ছিল। আমাদের দেশটাকে স্বাধীনতা নিয়ে এসেছি। আমাদের এই দেশটা আমরা যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম, মুক্তিযুদ্ধের দেশটা স্বাধীন করেছি, সেটা আমরা এখনো সেই সফলতা পাইনি। আশা করি হয়তো আস্তে আস্তে সফলতা পাবো। বর্তমান সরকার যেটা করছে ভালো করছে, কিন্তু সরকারকে আমরা বলবো যে আমাদের মুক্তিযোদ্ধাদের যেন মূল্যায়ন হয়।